الشيطان الرجيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمن طائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين إن الدين يسر এর আগে হাদিস পড়ে দিন সহজ পানি ঢেলে দাও বেশি 2-4-5 লিটার পানি ঢেলে দেওয়া হলো হ্যাঁ 2-250 ম্যাক্সিমাম 2-250 গ্রাম পেশাবের ওপর পাক হয়ে গেল এখন যেহেতু রোষা আছে ওখানে নামাজ পড়া যাবে না পরে শুকিয়ে গেল নামাজ পড়েন পাক হয়ে গেছে জায়গায় জি এটা কি জন্য বললাম এটা এই নেকি দিয়ে যে গুনাহ মাফ হয় এটা বোঝানোর জন্য মানুষের জীবনে গুনাহ থাকতে পারে গুনাহমুক্ত কোনো লোক নেই সাগীরা মুক্ত তো কেউ নেই কাবীরা মুক্ত অধিকাংশ লোকই নেই প্রায় নেই তবে আপনি যখনই বুঝতে পারছেন যে আমার কাবিরা হয়ে গেল তওবা করা জরুরি সাগীরা হচ্ছে আপনি বেশি বেশি নেক আমল করেন ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত বেশি বেশি নেকি হচ্ছে পানির মতো আর গুনাহ হচ্ছে পেশাবের মতো অল্প পেশাব বেশি পানি পাক ঠিক ওই রকমই আপনার জিন্দেগি অল্প গুনাহ বেশি নেকি পাক আপনার জীবন আপনি দুনিয়াতে পাক পবিত্র হয়ে গেছেন সুতরাং পাক পবিত্র হয়ে আল্লাহর কাছে যেতে পারলে পাক পবিত্র মানুষকে আল্লাহ জাহান্নামে দেবেন না একমাত্র নাপাককে জাহান্নামে দেবেন যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হবে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি সুন্দর করে তার প্রসিদ্ধ কিতাব বের ভূমিকায় উল্লেখ করেছেন জাদুল মাদের যে মুসলিমের জন্য যতই গুনাহগার হোক না কেন তার ইসলাম যদি ভঙ্গ করে না মরে ইসলাম ভঙ্গকারী শিরক কুফরি করে যদি না মারা যায় তাহলে সে এমন নাপাক যেই নাপাকি দূর করা সম্ভব সুতরাং তাকে জাহান্নামে দিয়ে দিয়ে জ্বালিয়ে আল্লাহ তাকে পাক করে যখন দেখবে এখন পাক হয়ে গেছে জ্বলে পাক হয়ে গেছে এখন পবিত্র হয়ে গেছে তখন তাকে উঠিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন কিন্তু কাফের মুশরিক কি
যতই জাহান্নামে জ্বালানো হোক না কেন পাক পবিত্র হবে না, সুতরাং তাকে জাহান্নাম থেকে উঠানো হবে না। ঠিক যেমন জমজমের পানি দিয়ে যদি গোসল দেওয়া হয় শুকুরকে কুকুরকে, পাক হবে না, পাক হবে না। এইভাবে তিনি উদাহরণ দিয়েছেন। মানুষের ইসলাম যদি সুন্দর হয় তাহলে গুনাহগুলি কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে। এই ছিল হাদিস। ওয়াকানা বাদা যালিকাল কিসাস, গুনাহগুলি ঝরে পড়ে গেল। এরপরে আল্লাহর প্রতিদান, এখানে কিসাস মানে প্রতিদান, এরপরে প্রতিদান, আল্লাহর প্রতিদানের নিয়মটা এখানে উল্লেখ করছেন। যদিও কিসাসের আরেকটি অর্থ হচ্ছে যে মানুষের হকের ক্ষেত্রে বদলা, যেমন অপরাধ করবেন সে অপরাধের বদলা আপনাকে দিতে হবে সেখানে। জি। আর হাসরের মাঠে যে বদলা হবে সেই বদলা হবে নেকি দিয়ে, নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। সেখানে তো টাকা পয়সা থাকবে না, হক নষ্ট করেছেন, সুতরাং নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। আর নেকি যদি শেষ হয়ে যায় তখন গুনহার বোঝা নিয়ে নিতে হবে, এর মাধ্যমে কিসাস হবে। এই যে প্রতিদান, এখানে কিসাস বলতে প্রতিদান বোঝানো হয়েছে। আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, নেকি 10 গুণ হবে, 10 গুণ থেকে ইলা 700 যিফিন 700 গুণ পর্যন্ত পৌঁছবে। একটা নেকি যখন মুমিন বান্দা করে সেটা কমপক্ষে 10 হয়ে যায়। কোরআনে কারীমের একটি আয়াত, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে নেকি নিয়ে আসবে তার জন্য 10 গুণ রয়েছে। ওমান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আর যেই ব্যক্তি গুনাহ করবে তাকে সেই গুনাহর সমান, শুধু মানে একটা গুনাহ করেছে এক গুনাহ, এক গুনাহ করেছে এক গুনাহ, 2 গুনাহ করেছে 2 গুনাহ, এরকম। নেকির ক্ষেত্রে 700 পর্যন্ত পৌঁছে, 10 থেকে 70, 100 থেকে নিয়ে বাড়তে বাড়তে 700, তারও বেশিও হইতে পারে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, যেমন সাদাকার আয়াতে আল্লাহ রাব্বুল সূরা বাকারাতে ইরশাদ করেছেন। এটা কিসের ভিত্তিতে? বিভিন্ন দিক থেকে এই মর্যাদা বা স্তর নির্ধারিত হবে। তার মধ্যে একটা হচ্ছে ইখলাস, মূল বিষয় হচ্ছে ইখলাস। আপনিও 10 রিয়াল দান করেছেন, আমিও 10 রিয়াল দান করেছি, কিন্তু ইখলাসে কম আর বেশি আছে। ইখলাসের ভিত্তিতে কম বেশি। 10 রিয়াল ওই 10 গুণে 10 10-এর 100 পেয়েছেন হয়তো, আর কেউ পেয়েছে হয়তো 700 বা তারও বেশি পেয়েছে, কেউ 200 400 500 পেয়েছে, কেউ 100 পেয়েছে। আর ইখলাস ছাড়াও অবস্থা, যে দান করছে তার অবস্থা, যাকে দান করছে তার অবস্থা, যেই পরিস্থিতিতে অবস্থায় দান করছে সে তার অবস্থা, যেই পরিস্থিতিতে নেকির কাজ করছে সেই অবস্থা, এই সমস্ত অবস্থাগুলিকে সামনে রেখে এই যে 10 আর 10-এর পরে বাড়তে 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 700 বা তারও বেশি যেটা হবে। যেমন মুসলিম দেশে ধরেন আছেন আপনি, আর 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মক্কে আছেন, মদিনায় আছেন, 5 ওয়াক্ত, হারামে গেছেন, উমরা করতে গেছেন, হজে গেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মনে করছেন আমি হারাম আছি, 1 লক্ষ নেকি পাচ্ছেন। শুধু আপনি, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে সৌদি আরবে থাকার, আপনি 1 লক্ষ নামাজ পড়তে পারছেন, সেখানে এইটাই ফজিলত নিয়ে আনন্দিত হবেন। আপনার চেয়ে অনেক বেশি নেকি পেতে পারে ওই লোকেরা, যেই লোকেরা অমুসলিমদের পরিবেশে, যেখানে আল্লাহকে ডাকার কোনো লোক নেই, যেখানে তার ছাড়া কেউ নামাজ পড়ার লোক নেই, সেখানে আজান শোনার কোনো সুযোগ নেই, মসজিদ খুঁজে খুঁজে বের করতে হয়। 10-20 কিলোমিটার, 50, অনেক ভাইরা আমাকে ফোন করে যে 50 কিলোমিটার দূরে যায় জুমা পড়তে। জি হ্যাঁ, আমাদের এক দিনী ভাই এখানে ছিলেন, আলাউজাম কোম্পানিতে থাকা, আলাউজামে একটি যে ক্যাম্প আছে মরজুক, ওখানে থাকতে ইঞ্জিনিয়ার আমজাদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দেশে গিয়ে মারা গেছেন অনেক বছর আগে। আর এখানকার নিয়মিত তিনি প্রতিটি ক্লাসে আসতেন, অনেক কষ্ট করে আসতেন। তো সুবহানাল্লাহ, উনি বলতেন, জাপানে উনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছিলেন, তো বলছিলেন যে জাপানে যখন আমি থাকি তখন জুমা পড়ার কোনো জায়গাই ছিল না, জুমা মসজিদই ছিল না। টোকিওতে কোথায় গিয়ে জুমা পড়বো, কিন্তু জুমা ছাড়িনি জীবনে। অনেক দূরে হয়তো সৌদি এমবেসির ভিতরে যেতাম, ওখানে গিয়ে বললাম যে আমি জমা পড়তে চাই, আমার জন্য ঠিক আছে জমা পড়ে যাও। এমবেসির ভিতরে গিয়ে জমা পড়ে আসতাম। সুবহানাল্লাহ, রাহিমাহুল্লাহ তাআলা। তো যেই লোকটি এত জিদ্দ জেহাদ করে, মেহনত পরিশ্রম করে, কষ্ট করে, সর্বাত্মক চেষ্টা করে ইবাদত বন্দেগী করে,
একটা লোক প্রতিকূল অবস্থায়, এক মহিলা প্রতিকূল অবস্থায় হেজাব করে, পর্দা করে চেহারার, এত শত্রুতা, এত বিরোধিতা, তারপরেও আর এক লোক মুসলিম পরিবেশের থেকে, মুসলিম পরিবেশ আছে সেজন্য এখানে তো পর্দা করতেই হবে, অথবা করে নিজে থেকে স্বেচ্ছাই করে, সমান নাকি? মোটেই সমান নাকি না, সমান নাকি না। তো এইসব বিভিন্ন দিক রয়েছে, মনে রাখতে হবে যে আপনার পরিস্থিতি বলবে যে আপনি কত নেকির হক রাখেন। ওয়াসাইয়াতু বিমিসলিহা বলছেন, আর গুনাহ তার অনুরূপ হয়ে থাকে, এক গুনাহ এক গুনাহই থাকবে, ওইটা দুইও হবে না, 10 অত দূরের কথা। ইল্লা আইয়াতাজাওয়াজাল্লাহু আনহা, তবে আল্লাহ যদি ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দিলে একটাও থাকবে না, একটা গুনাহ যে লিখা হয় সেটা একও থাকবে না যদি আল্লাহ সেটা কি করে দেন, মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আহসানা আহাদুকুম ইসলামাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি ইসলামকে সুন্দর করবে, তাহলে ইসলামকে সুন্দর করতে হবে, জন্মসূত্রে মুসলিম হয়ে থাকলে হবে না, আর সবসময় একই রকম থাকলে হবে না। আমরা দুনিয়ার সব কিছু সুন্দর করার চেষ্টা করি, শুধু ইসলামটা বাদ দিয়ে সব কিছু সুন্দর করার চেষ্টা করেন। দেখেন আর্থিক অবস্থা সুন্দর করার চেষ্টা করছেন, শরীর স্বাস্থ্য সুন্দর রাখার চেষ্টা করছেন, এতদিন খেয়াল করতেন না শরীর স্বাস্থ্যের, আর খাওয়া দাওয়ায় কোনো পরোয়াই করতেন না, যা আসতো খেয়ে নিতেন, যা পেতেন তাই খেয়ে নিতেন, হ্যাঁ, যত পারতেন ভালো খাবার হলেই খেয়ে নিতেন। এখন এত সুন্দর তাও খাচ্ছেন না। শরীরকে সুন্দর রাখার চেষ্টা করছেন আপনি এক ঘন্টা স্বেচ্ছায় আপনি এক্সারসাইজ করছেন। 1 ঘন্টা তো কম করে বললাম, অনেকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এক্সারসাইজ করছে, আর এমন করে ফরজ করে নিয়েছে যে আল্লাহর ফরজ তার কাছে এই এক্সারসাইজের তুলনায় কোনো গুরুত্ব রাখে না। তার ফজর ছুটে যেতে পারে, তার জোহর আসর ছুটে যেতে পারে, মাগরিব এশাও ছুটে যেতে পারে, কিন্তু সকালবেলার মর্নিং ওয়াক চলবে না। জান্নাত এত সহজ? আম হাসিবতু আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন তোমরা কি মনে করো যে জান্নাত তোমরা চলে যাবে এত সহজে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আরে তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, কষ্ট করা লাগবে। ইসলামকে সুন্দর করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে আপনার মুখ্য লক্ষ্য, উদ্দেশ্য। আপনার জীবনের টার্গেট যেন থাকে যে আমার ইসলামকে সুন্দর থেকে সুন্দর করার চেষ্টা করব। কেমন করে সুন্দর করতে হবে? কোরআন এবং হাদিস পড়েন আর একটা করে আমল করেন। পড়েন, পড়ার চাইতে বেশি আমল করে, যতটা পড়বেন পড়ার সাথে সাথে আমলের সুযোগ নেওয়ার চেষ্টা করেন। এটা ছিল সালাফদের চরিত্র, সাহাবায়ে কেরামদের চরিত্র। জি, যখন মানুষ সুন্দর করে ইসলামকে, ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, তখন প্রত্যেক নেকি যখন সে করে, তুকতাবু লাহু বিআশরি আমসালিহা, সেটা 10 গুণ লেখা হয়। এলা সাবিমিয়াতি যায়ফিন, 10 থেকে নিয়ে 700 পর্যন্ত লেখা হয়, 700 গুণ পর্যন্ত। ওয়া কুল্লু সাইয়্যাতিন ইয়ামালুহা, আর যে কোনো পাপ যখন করে ফেলে বা পাপে লিপ্ত হয়, তুকতাবু লাহু বিমিসলিহা, অনুরূপ লেখা হয়। একটি পাপ করলে একটাই লেখা হয়। বাকি থাকলো অধ্যায়টি সম্পর্কে বলেছিলাম। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন বাবু হুসনে ইসলামিল মারএ। এই অধ্যায় হচ্ছে একজন মুসলিম মানুষের বা একজন মানুষের ইসলামের সৌন্দর্য। এটি একটি হাদিসের অংশ, কিন্তু হাদিসটি কেন নিয়ে আসলেন না? অন্য হাদিস নিয়ে আসলেন, এই অধ্যায়টা নিয়ে আসছেন, আর অধ্যায়ের সাপোর্টে সমর্থনে অন্য হাদিস নিয়ে আসছেন দুটো, কিন্তু সেম হাদিসটি কেন নিয়ে আসলেন না? বুখারীতে এগুলি শিখার রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শর্ত অন্যান্য মুহাদ্দিসিনদের চাইতে হাদিস সংকলনের ক্ষেত্রে খুব শক্ত ছিল, কড়া শর্ত ছিল। যে ওস্তাদের কাছ থেকে হাদিস বর্ণনা করবে তার সাথে অবশ্যই সাক্ষাৎ প্রমাণিত হইতে হবে এবং শোনা প্রমাণিত হবে। সাক্ষাৎ করেছে, শুনেছে। এক যুগের হওয়া যথেষ্ট নয়, সমসাময়িক হওয়া যথেষ্ট নয়। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির শর্তে একটু শিথিলতা ছিল। ইমাম মুসলিম, অথচ তারও কিতাব সহিহ, কিন্তু দেখেন পার্থক্যটা কত। ইমাম মুসলিম বলতেন যা মুআসারাই যথেষ্ট, মা ইমকানিল লিকা, সমসাময়িক হয় যথেষ্ট সাক্ষাতের সম্ভাবনার সাথে সাথে।
একই যুগের ওস্তাদ আর ছাত্র একই যুগের, কিন্তু কোনখানে দেখা হয়েছে কোনো প্রমাণ আমরা করতে পারি না, কোনো প্রমাণ পাওয়া যায় না তাদের জীবনীতে, বায়োগ্রাফিতে, কিন্তু সম্ভাবনা আছে সাক্ষাতের। তাহলে হাদিস বলবো মুত্তাসিল, হাদিসের সনদ মুত্তাসিল। ইমাম বুখারী বলেছেন না, মুত্তাসিল বলবো না, সম্ভাবনা আছে, কিন্তু দেখা হয়েছে কিনা মাঝখানে আর কেউ থাকতে পারে, আর কারো কাছ থেকে শুনতে পারে। কি করে আমি নিশ্চিত হইতে পারবো? জি হ্যাঁ, পার্থক্য বুঝতে পারলেন? জি, সবাই না বুঝতে পারলো অন্তত এগুলো হচ্ছে হাদিসের সূক্ষ্ম শিক্ষা। আমি শেখ ইবনে উসাইমিনের যুগ পেয়েছি, আলবানির যুগ পেয়েছি, এই বর্তমান যুগের পৃথিবীর তিনজন বড় আলেমের যুগ পেয়েছি, ইমাম বলতে পারা যেতে পারে এই যুগের, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন আর আলবানি, তিনজনের যুগ পেয়েছি। এখন যুগ পাওয়ার ভিত্তিতে আর তারপরে তাদের থেকে অনেক কিছু বর্ণনা করি আপনাদের সামনে। যদি আপনি বলে দেন বা আপনারা কেউ বলে দেন যে শেখ এই তিন ইমামের ছাত্র, তো কথাটা অবাস্তব হইতে পারে, তাই না? যদিও সাক্ষাতের সম্ভাবনা ছিল, ইমাম মুসলিমের শর্ত হিসেবে সাক্ষাতের সম্ভাবনা আছে। কারণ আমি যখন মদিনায় থাকি, শেখ আলবানি এসেছেন, যেমনই শুনতে পেলাম, সকালবেলা শুনতে পাইনি, সকালে এসেছেন, বিকেলে চলে গেছেন। যেমনই শুনতে পেলাম, আসরে শুনতে পেলাম, আসরে ছুটলাম যে যাই, হারামে যাই, কোথায় শুনলাম যেমনই মক্কা চলে গেলেন, হলো না দেখা। আর আমার কোনোদিন উর্দুন বা জর্ডন যাওয়া হয়নি। রহমতুল্লাহ আলাইহ 1420 হিজরিতে এখানে আমি আসলাম, ওনার ইন্তেকাল এই বছরে, তো দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহ দার্সে বসেছি, জি, সরাসরি দার্সেও বসেছি, ওনাইজে আল কাসিম। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা সাক্ষাৎ করেছি, সালাম ও সাফা করেছি, জি। এমনি যেগুলো তার দার্স হইতো সেগুলোতে কখন হাজির হয়েছি, হারামে মক্কাতুল মুকাররমায়। তো কথা হচ্ছে যে শুধু তাহলে একই যুগের হলে, সমসাময়িক হলে আর সাক্ষাতের সম্ভাবনা থাকলেই যে তার কাছ থেকে সরাসরি হাদিস নেওয়া এটা প্রমাণিত অনেক সময় হয় না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহর শর্ত কি? পড়া শর্ত না, তার সাথে প্রমাণ দিতে হবে যে কোন জায়গায় দেখা হয়েছে, কোথায় দেখা হয়েছে। একই যুগের লোক দুজনেই, ওস্তাদ শাগিরিদ, কোন জায়গায় দেখা হয়েছে। জি, হাদিসটি তিরমিজিতে আছে, অন্যান্য মুসনাদে আহমদে আছে, অন্যান্য কিতাবেও আছে হাদিসটি। হাদিসটি কি? ছোট্ট হাদিস, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মালায়ানি, তারকুহু মালায়ানি। দেখেন তারকু আছে, এক বক্তা পড়ছে, আজকাল বক্তাদেরকে তো বড় বড় আলেম, আর আলেমে তো না, আল্লামা বানিয়ে দিচ্ছে। এক বক্তা পড়ছে তারকু মালায়ানি হে, মিন হুসনে ইসলামিল মারএ তারকু মালায়ানি। তারকু মালায়ানি কোনো হাদিস নেই ভাবে। আজকাল অনেক বক্তাদেরকে দেখছি হাদিস পড়ছে বানিয়ে বানিয়ে, মানে হাদিস মুখস্থ করেন না, আইডিয়াতে আরবি বলতে পারে, তখন ও বানিয়ে হাদিস বানিয়ে পড়ে দিচ্ছে, রেওয়ায়েত বিল মানা করা শুরু করে। আর রেওয়ায়েত বিল মানা ওই বর্ণনাকারী যারা রওয়াত ছিল, সাহাবাই কেরাম, তাবেইন, তাদের জন্য, আমার জন্য, আপনার জন্য নয়। যে আমি বনিয়াল ইসলাম আলা খামসিন এই হাদিস মুখস্থ করব না, আর বলবো যে বনিয়াল ইসলামের জায়গায় আর কিছু বলবো, জহিল আল ইসলাম আলা খামসিন করে দেব, হ্যাঁ, চলবে না, চলবে না। এটা মুখস্থ করতে হবে আমাকে, কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ। তারকুহু মালায়ানি মিন হুসনে ইসলামের মার, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার জন্য উপকারী নয়, যা তার গরজ নয়, লায়ানি, কোনো কাজে আসবে না আপনার আমার, তা পরিত্যাগ করা, ছেড়ে দাও। আমার কাজে কোনটা আসবে আর আপনার কাজে কোনটা আসবে? খুব সহজ ভাষায় যেটা আমি বলি, বারবার বলি, বহু আলোচনায় বলেছি আর আজকেও বলছি, সেটা হচ্ছে আমার জন্য একটা নেকিও যদি হয় কাজে আসবে, আর একটা রিয়াল যদি হালাল হয় সেটাও আমার কাজে আসবে। তো যেটাতে আমার একটা রিয়ালও নেই আর যেটাতে আমার একটা নেকিও নেই, সেটা হচ্ছে লায়ানি, আমার জন্য কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এমন কোনো কথা বললাম যেই কথা দিয়ে আমি নিজেরও উপকার করতে পারলাম না, এমন মন্তব্য করলাম যেই মন্তব্য দিয়ে আমার নিজের কোনো উপকার হলো না, আর আমার ইসলামেরও কোনো উপকার হলো না,
আমার উম্মতের, আমার জাতিরও কোনো উপকার আর হলো না, কিন্তু আমি এমন মন্তব্য করলাম যেই মন্তব্য দিয়ে আরো ইসলামের ক্ষতি হয়ে গেল। জিহাদি মন্তব্য, এই কমজোর অবস্থায় জিহাদি মন্তব্য, আরে জিহাদি বক্তব্য কেন করে না, জিহাদের আলোচনা কেন করে না? আরে লাভটা কি? এটা দিয়ে কি করতে চাইছেন আপনি? হ্যাঁ, আপনি আছেন কোথায়? আর জিহাদ মানে আপনি আপনার যেখান থেকে জিহাদ শুরু করতে হবে সেখান থেকেই তো শুরু করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। জি, এসব যোগ্যতা তৈরি করেন আবেগী কথা দিয়ে, মানুষের রক্ত গরম করে, হ্যাঁ, মানুষকে নাচিয়ে দিয়ে, আর মানুষের ক্ষুধা পয়দা করে দিয়ে তাদের যদি হার না দিতে পারেন তো বড়ই ক্ষতি করবেন আপনি মানুষের। জি, মিন হোসনে ইসলামের মার এ তার কোহম আলায়ানি, ওই হাদিসটা দিয়ে ইঙ্গিত করছেন। হাদিস কিন্তু সহি, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন বা হাসান, হাদিস ঠিক আছে, আপন জায়গায় মকবুল। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহের শর্ত অনুযায়ী না পড়ার মানে এই নয় যে সেটা সহি নয়। এটাও মনে রাখতে হবে যে ইমাম বুখারী যদি হাদিস না নেন কিতাবে, শুধু ইঙ্গিত করেছেন হাদিসটার দিকে এই অধ্যায়ের মাধ্যমে, তার মানে এই নয় যে হাদিস তার কাছে সহি নয়। তার কাছে সহি, কিন্তু আমার শর্ত তো পড়া সেই শর্তে আসতে পারছে না। যেমন আমি যদি একটা স্পেশাল কোর্স চালু করি এখানে, আর সেই কোর্সের জন্য একটা আমি লেভেল নির্ধারণ করি যে মোটামুটি আরবি বুঝতে হবে, আর আরবিতে যে আয়াত হাদিস পড়বো সেগুলি তর্জমা শোনাইতে হবে, একবার বলে দেবো শোনাইতে হবে, তাহলে আপনাদের এই কয়েকশো লোকের মধ্যে হয়তো 10 জনও টিকবে না। হ্যাঁ, 10 জন টিকবে না। তার মানে এই নয় যে আপনি বাকিগুলোকে আমি অযোগ্য বললাম, অযোগ্য না, কিন্তু আমার এই কোয়ালিটির লোকের প্রয়োজন। ঠিক তেমনই ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবে যে হাদিসগুলিটি নিয়েছেন সেগুলি হচ্ছে এই কোয়ালিটির। জি, 32 নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী, বাবুন আহাব্বুদ্দিন ইলাল্লাহি আদওয়ামুহু। এই অধ্যায় হচ্ছে যে আল্লাহর কাছে প্রিয়তর দিন হচ্ছে আদওয়ামুহু, যে কোনো কাজ স্থায়ীভাবে করা বা নিয়মিতভাবে করা। আল্লাহর কাছে কোন দিন প্রিয় বেশি? যেই দিনের কাজগুলি আপনি নিয়মিত চালিয়ে যেতে পারেন। নিয়মিত কোনগুলি? সুন্নতের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে এই নয় যে আহাব্য মানে অতি প্রিয়, আর যদি আপনি কন্টিনিউ না চালাতে পারেন তবুও প্রিয় না, মোটে প্রিয় না। কি বুঝলেন আমার কথা? বোঝাইতে পারলাম? কেউ যদি ফরজ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বলে যে আল্লাহর কাছে খুব প্রিয় হচ্ছে ফরজ নামাজগুলি নিয়মিত পড়া, কিন্তু নিয়মিত যদি নাও পড়তে পারি, মাঝে মধ্যে পড়ি, তবু আল্লাহর কাছে প্রিয় নাকি? না, মোটে প্রিয় না। আল্লাহ চান না এরকম আপনার কাটা ছিঁড়া। আপনার এই অধিকার নেই। আপনাকে খামস সালাওয়াত 5 টাইম 17 রাকাত পড়তে হবে। আল্লাহর কাছে অধিক প্রিয় সুন্নত, মুস্তাহাব, নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কোনো যদি নফল ইবাদত বন্দেগী শুরু করেন তো সেটা এক সময় খুব অনেক বেশি করলেন আর এক সময় একেবারে ছেড়ে দিলেন, এটা ভালো না, এটা আল্লাহর কাছে প্রিয় না। অধিক প্রিয় হচ্ছে যখন ভালো কাজ করছেন আপনি কন্টিনিউ করে যান, নিয়মিতভাবে চালিয়ে যান। মাসে 3টে করে রোজা প্রতি মাসে চালিয়ে যান যদি আপনি চালাতে পারেন। না, সারা বছর তো চালাতে পারবো না, তো চলো বছরের শুরুতে মহরমে করি আর শেষখানে জিলহজ মাসে করে নেব। না না না, এরকম না। তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত, সুন্নাত সালাত যখন শুরু করেছেন তা আপনি কন্টিনিউ চালিয়ে যান, নিয়মিত চালিয়ে যান। ধরেন শীতকালে রাত বড় লম্বা, আমি 2 ঘন্টা সময় দিতে পারবো, আল্লাহ যেন তৌফিক দান করেন। কিন্তু গ্রীষ্মকালে আধা ঘন্টা দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু চালান। এই হচ্ছে এক শ্রেণীর লোক যে সারা বছর চালাচ্ছে, যদিও সময়টা একটু কম দিতে পারছে এখন ছোট রাতে। আর আরেক লোক বলছে না, শীতকালে কিছুদিন পড়ে নি 2-3 মাস, আর তারপরে সারা বছর পারবো না। না না, এটা আল্লাহর কাছে বেশি প্রিয় না। অল্প হইল 11 রাকাত নাই পারেন আপনি, আরে 7 রাকাত কিন্তু সারা বছর চালান আপনি। সালাতুদ দোহা কোনোদিন আপনি 12 রাকাত পড়ে ফেললেন আর গোটা মাস পড়ছেন না, না, ওর চাইতে ভালো প্রতিদিন 2 রাকাত করে পড়েন।
যদিও কোনো কোনো ফোকাহারা আপত্তি করেছে প্রতিদিন সালাতুল জোহা পড়ায়, কিন্তু এটা ঠিক নয়, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে অধিক প্রিয়তর দিন হচ্ছে, আর দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে ইমান। তো আল্লাহর কাছে অধিক প্রিয় ইমান, অধিক প্রিয় ইসলাম হচ্ছে যে আপনার ইমান ইসলামকে কি করবেন, নিয়মিতভাবে আপনি চালিয়ে যাবেন ইসলামের কাজকর্মগুলিকে, ইবাদত বন্দেগীকে, আখলাক আমলকে। দান খায়রাতের বিষয়টি ওরকম। রমজান মাসে বেশি বেশি খুব দান করে নিলেন, আর সারা বছর 1 পয়সা দান করেন না, আল্লাহর কাছে প্রিয় না। মানে 11 মাস না খেয়ে মরে যা গরিব নাকি? না, মোটেই না। প্রতি মাসে কিছু না কিছু, রমজান মাসে একটু বেশি করব, কিন্তু অন্য মাসে প্রতি মাসে কিছু না কিছু করতে থাকেন। এটা হচ্ছে আহাব্বুদ্দিন, আল্লাহর কাছে অতি প্রিয় দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কাছে প্রবেশ করলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ওয়া ইনদাহা ইমরাহ। সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে জনৈক মহিলা বসেছিল। ফাকালা মান হাযিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা কে? মহিলা কে জিজ্ঞেস করলেন। আপনার বাড়িতে যদি কোনো মহিলা থাকে আর আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে মহিলা কে, জায়েজ আছে। জি, মহিলাকে যদি জিজ্ঞেস করেন যে কে এসছে বাড়িতে, মেহমান, জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মহিলার শারীরিক গঠন সম্পর্কে জিজ্ঞেস করেন, অনেকে কিন্তু খারাপ চরিত্রের মানুষ আছে। অমুকের ওয়াইফ এসেছিল, লম্বা না বেটে, দেখতে কালো না সাদা, হ্যাঁ কেমন সেই, হ্যাঁ আউযুবিল্লাহ, জায়েজ নয় এগুলো। জি, জায়েজ নয়। এইরকম যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তার অন্তর আর তার কথার জেনা শুরু হইল। তার স্ত্রী যখন বলবে তাকে, সেও এই জেনাতে অংশ নিল। হাদিসে রয়েছে কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, যদি তার শরীরের দিকে দেখতো তো যেই গুনাহ হইতো সেই গুনাহটা হলো তার শোনার কারণেই। মেয়েটা খুব মোটা, মহিলা একবারে শুকিয়ে আছে, হ্যাংলা পাতলা। আরে এই মহিলা ছেলে মেয়ে হয়নি, এখনই বুড়ি বুড়ি লাগছে। এগুলো হচ্ছে মহিলাদের খারাপ স্বভাব। এইরকম চরিত্রের যদি কোনো মহিলা হয় তো তাদের সামনে শরীর হাত খুলে, মহিলা হইলেও মহিলার শরীর হাত খুলে বসা জায়েজ নয়, সাবধান। এই জন্য ফাসেক মহিলাদের কাছে অনেক ওলামারা বলেছেন যে পর্দা করতে হবে মহিলাদেরকে, যারা শারীরিক গঠন স্বামীর সামনে বর্ণনা করে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ কে? কালাত ফুলানা, অমুক। এই মহিলার নাম হাওয়া বলা হয়েছে, অমুক। তুযকারু মিন সালাতিহা, তারপরে ওই মহিলা সম্পর্কে বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে এই মহিলা তার তাহাজ্জুদ নামাজে খুব প্রসিদ্ধ, তার নামাজের খুব চর্চা আছে মদিনায়, খুব নামাজি, খুব বেশি তাহাজ্জুদ পড়ে। কালা, তখন রাসূলুল্লাহ বলে মাহা, সাবধান, মাহ, সাবধান সাবধান। ও মহিলাকে সতর্ক করলেন, আলাইকুম বিমা তুতিকুন, তোমরা তাই করিও যা তোমাদের পক্ষে করা সম্ভব। তোমাদের ক্ষমতার বাইরে বেশি কিছু করতে যেও না। সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তে গেলে, গত সপ্তাহে এই উদাহরণ করে বলছিলাম, আর ওইদিকে দিনে গিয়ে ফরজকে তুমি নষ্ট করছো। সে মালিকের ডিউটির ফরজ হোক, অথবা একজন স্টুডেন্টের স্কুল মাদ্রাসার লেখাপড়ার ফরজ হোক, হ্যাঁ, অথবা নিজের সংসারের দায় দায়িত্ব হোক। সকালবেলা মাদ্রাসা পৌঁছাইতে হবে, স্কুল পৌঁছাইতে বাচ্চাদেরকে, যেমন আমাদের এখানকার যে অবস্থা, যারা পরিবার নিয়ে থাকেন, সকাল 6টা থেকে 7টার মধ্যে নিজের বাচ্চাদেরকে, আর পরেরটা বাদ দেন, নিজের বাচ্চাদেরকে পৌঁছাইতে হবে। সারা রাত জেগেছে তাহাজ্জুদ পড়াতে। যদি এইটা হচ্ছে কাল্পনিক আজকালকার কি উদাহরণ, আজকাল তাহাজ্জুদ পড়াতে সারা রাত জেগেছে দিয়ে সকালে বাচ্চা পৌঁছাতে পারে, এরকম লোক পাওয়া যাবে না। তবে আরেক শ্রেণীর লোক পাওয়া যাবে, সারা রাত ইন্টারনেট নিয়ে আড্ডা দিয়েছে আর তারপরে সকালে ঘুমিয়েছে, এমন ঘুম চেপেছে, স্ত্রীকে বলছে যাও যাও তুমি পৌঁছে এসো। হ্যাঁ, না দেখো একটা কোনো ট্যাক্সি দেখো, দেখো কাউকে টেলিফোন করো, তোমার ভাই আছে কেউ আছে, টেলিফোন করো, পৌঁছে দিক। আউযুবিল্লাহ,
নিজের ফরজ কাজ বাদ দিয়ে আপনি হারাম কাজে সারা রাত কাটিয়েছেন, যেখানে তাহাজ্জুদের কাজে কাটানো নিষেধ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত। যেই তাহাজ্জুদ আপনার দিনের কাজকর্মের ওপর প্রভাব সৃষ্টি করতে পারে, ব্যাহত করতে পারে। আলাইকুম বিমা তুতিকুন, তোমরা যতটা পারবে ততটাই করো। ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লা ইয়ামাল্লুল্লাহু, আল্লাহ ক্লান্ত হবেন না। হাত্তা তামাল্লু, যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লান্ত না হবে। আল্লাহ কি সে ক্লান্ত হবেন না? নেকি দিতে ক্লান্ত হবে না, বিরক্তি বোধ করবেন না। দেখেন আমরা কিন্তু অনেক সময় বিরক্তি বোধ করি, তাই না? বিরক্তি বোধ করি। পরিশ্রম করছে, পারিশ্রমিক দিতেও বিরক্তি বোধ হয়। যদি কম্পিটিশন শুরু করি, আর কম্পিটিশনে দেখা যাচ্ছে, আরে বলে দিয়েছিলাম যে 100-তে 100 মার্ক নিয়ে আসতে পারবে তাকে একটা মোবাইল দেবো। দেখা গেছে 10 জন অংশ নিয়েছে, 10 জনই 100-তে 100। বড় বিপদ। আমি তো ভাবছিলাম যে একজন 100 নিয়ে আসবে, তো একটা মোবাইল লাগবে, এখন 10টা মোবাইল কোত্থেকে দেবো? তো বিরক্তি আসবে না, আসবে না? অনেক সময় আমরা বকশিস দিতেও বিরক্তি বোধ করি, কষ্ট বোধ করি, অথচ বকশিসের হকদার। তখন একটা বড় চালাকি আজকাল শুরু করে কিছু শেখেরা, যেটা আমাকে পছন্দ লাগে না। সেটা হচ্ছে 100-তে 100 পেয়েছে বেচারা, এত মেহনত করেছে, তারপর গোড়ার ডিম পাবে। ওখানে ওই বাকি ওইটিকে তখন কি করা শুরু করলো? ওইটির মধ্যে তখন লটারি করা শুরু করলো, যার নাম উঠবে তাকে দিয়ে একটাই মোবাইল দেবো। যদিও 10 জন বা 20 জন 100 পেয়েছেন, তারপরে একজনের নাম ওঠে হলো, বাকিগুলো ফেল করে তাকে, হাই রে 100 পেলাম, তাও মোবাইল পেলাম না। বড় আফসোসের কথা। আমি এই তরিকাটা ভালো মনে করি না, আর আমি এটাকে কখনো সমর্থন করি না। আমি কোন তরিকা ভালো মনে করি? ওই একটা মোবাইল সবাইকে ভাগ করে দেবো, পয়সা না থাকলে। 100 সময় পেয়েছে 100, আমার মোবাইলটা বলতে দেবো না। একটা মোবাইলের দাম আমার কাছে 500 রিয়াল আছে, ও 500 রিয়াল 10 জনকে ভাগ করে দেবো। ঠিক আছে, 10 জনে 100 পেয়েছে, 10 জন সমান অধিকার রাখে। এটা হচ্ছে সুবিচার। কিন্তু অনেকগুলি সিদ্ধান্ত আজকাল খুব একটা ভালো না। জি, আমি হারাম নাজায়েজ বললাম না, যদিও হারাম নাজায়েজের একটা হুকুম অবশ্য আছে। জি হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে সেটা না করে এগুলো থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা ক্লান্ত হন না যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লান্ত না হবে। আল্লাহকে নেকি দিতে অসুবিধা আছে, আমাদের টাকা পয়সা দিতে অসুবিধা আছে, সেই জন্য বিরক্তি বোধ হয় যে এত টাকা পাবো কোথায় রে। জি, কিন্তু আল্লাহর কাছে অভাব নেই। জি, অফুরন্ত আল্লাহর রহমত। কিন্তু তোমরাই ক্লান্ত হয়ে যাবে এক সময়, বেশি ইবাদত করতে করতে এমন আইঘামি চলে আসবে, এমন একটা বিরক্তি চলে আসবে, এমন শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ, আর পারছি না উঠতে। 3-4 ঘন্টা করে রাত জাগছিলাম তাহাজ্জুদে, এখন আরে 10 মিনিটের জন্য উঠতে পারছি না, জ্বর ভাব, উজু করতে পারছি না। তো এমন করতে হবে না, এমন পরিস্থিতি তৈরি হইতে দিয়েন না। ওয়াকান আহাব্বাদ্দিন এলাইহে মা দাওয়াম আলিহে সাহেবহু, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় দিন হচ্ছে যেই দিনের ওপর, যেই ঈমান ইসলামের ওপর সেই মুমিন মুসলিম স্থায়ী হয়ে থাকে। মা দাওয়াম আলাইহি সাহেবহু, জি, সাহেবুদ্দিন অর্থাৎ সেই মুমিন মুসলিম। জি, স্থায়ীভাবে আমল করার চেষ্টা করবেন সুন্নত নফল আমলের ক্ষেত্রে। যারা নফল রোজা রাখছেন মাঝে মাঝেই রাখার চেষ্টা করবেন, দান খায়রাত করছেন মাঝে মাঝে দান খায়রাত চেষ্টা করবে, আত্মীয় স্বজনদেরকে উপহার দিয়ে থাকেন মাঝে মাঝে। একবার অনেক বড় উপহার দিয়ে দিলেন, এটাও বলি কারণ আপনারা এগুলোর ভুক্তভোগী। কিন্তু প্রথমবার এসেছেন, আর আসার পরে আবেগে সবার জন্য হাদিয়া কিনতে কিনতে আপনার 12টা বেজে গেল। 5টা 7টা একবারে দামি দামি মোবাইল নিয়ে গিয়ে সবাইকে দিয়েছেন। হ্যাঁ, এই মোবাইল পেয়ে তো তাদের জিভা লম্বা হয়ে গেছে, জিভা লম্বা হয়ে গেছে। পরের বছর যখন গেলেন একেবারে খালি হতে গিয়েছেন। কি নিয়ে? একটা করে টুপি নিয়ে গেছেন, নাহলে একটা করে 10 রিয়ালের জাই নামাজ নিয়ে গেছেন। কি নিয়ে এসে? ঘোড়ার ডিম নিয়ে এসছে। দিয়েও অসন্তুষ্ট। এই জন্য এত আপ ডাউন করার দরকার নেই। যেই রেঞ্জে আপনি মোটামুটি থাকতে পারবেন ওতেই থাকা ভালো। জি,
দিয়ে কখনো এইভাবে সন্তুষ্ট করা যেন মানুষকে, আমাদের আত্মীয় স্বজনরা বা যাদের সাথে আমাদের সম্পর্ক আছে এরা মানে দুনিয়ার এত লোভী ইল্লাম রহেমাল্লাহ যে এগুলো খেয়াল করে না যে মোরগ একটা আর খানেওয়ালা অনেক। বুঝলেন না আমার কথা? এটা আমার দেশের কথা। একটা মোরগ 2 কিলোর মোরগ, কিন্তু খানেওয়ালা হয়ে গেছে 50, এক পিস করেও পেলাম না, ঠিক না? ওই রকম হয়েছে আমাদের অবস্থা। বিদেশে গোটা বংশ থেকে আপনি একাই, আর সবাই হাঁ করে আছে খাওয়ার জন্য। আপনি কি করবেন বলেন দেখি? 1 বছর ইনকাম তাদেরকে দিবেন নাকি? এই জন্য অনেকে দেশেই যায় না, দেশে যায় না। কোম্পানির টিকিট দিয়েছে, আল্লাহ হেদায়েত করে, কোম্পানির টিকিট দিয়েছে 2 বছর, 1 বছরের। এসে বলছে যে শেখ আমার 3 বছর হয়ে গেল। কেন 3 বছর? তো কোনো কোম্পানিতে সার্কুলার নেই, 2 বছরের টিকিট পাবেন। বলছেন না, কিন্তু অনেক কিছু খরচ করতে হয়, অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় দেশে, সেই জন্য যাবো না। বলে আপনার মতো পাগল কেউ আছে? আমি মানুষকে হাদিয়ে দিতে পারবো না, সেই জন্য আমি আমার স্ত্রীর হক নষ্ট করবো, আমার ছেলেমেয়ের হক নষ্ট করবো, আমার বাপ মায়ের হক নষ্ট করবো নাকি? না, মোটেই না। আমি পারি আর না পারি, আমি ছুটি পেয়েছি, টিকিট পেয়েছি, যাবো। ন্যায্য অধিকার এটা আমার, এটা আমার স্ত্রীর অধিকার, আমার ছেলেমেয়ের অধিকার, যারা আছে ওখানে তাদের অধিকার, যাবো আমি দেশে। আরে 3 বছর না, 10 বছর। এখানে অনেকে আছে 10 বছর পর দেশে যাচ্ছে, আল্লাহ হিদায়াত করে। কি বা সম্পর্ক আছে 10 বছর পর দেশে যাবে? তারপরে স্ত্রীর সাথে কি সম্পর্ক আছে? আপনার ছেলে মেয়েদের সাথে কি সম্পর্ক আছে? আপনার আদর স্নেহ কিছুই পায়নি, কোনো মহব্বত নেই। জানে যে একটা বাপ থাকে, ওইরকম আমার বাপ আছে বিদেশে, এর বেশি কিছু জানে না। পয়সা ছাড়া তারাও কিছু বুঝে না, আর না বাপ বুঝে না, স্বামী বুঝে, কিছু বুঝে না। যদি সেখানে দিনদারি না থাকে, তাকওয়া পরহেজগারি না থাকে মহিলার, তাহলে তো কত যে অঘটন হচ্ছে, আল্লাহ হেফাজত করে। সুতরাং আপনার এই রকমের অবহেলার কারণে যাতে করে পাপ না হয়, না হলে আপনাকে ফাঁসতে হবে হাসর মাঠে। 1 বছর 2 বছর, জি হ্যাঁ ঠিক আছে, যার যখন ছুটি হচ্ছে, টিকিট পাচ্ছেন, সুবিধা হচ্ছে, তখন যাবেন, কিন্তু তার বেশি দেরি করা মোটেই জায়েজ না। এইভাবে আল্লাহর কাছে অধিক প্রিয় দিন হচ্ছে স্থায়ী আমল করা। তাহলে স্থায়ী আমল করলে সেই দিন, আর দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে ঈমান, সেই দিন আল্লাহর কাছে বেশি প্রিয়। সুতরাং আল্লাহর কাছে যখন বেশি প্রিয় দিন রয়েছে, তাহলে যে সুন্নত নফলগুলি যারা কম করবে তাদের দিনটা, বা মাঝে মাঝে করলো খুব বেশি, মাঝে মাঝে করলো না, তাদের দিনটা আল্লাহর কাছে অত প্রিয় নয়। তার মানে বোঝা গেল যে মুসলিমদের মাঝে বা মুমিনদের মাঝে স্তর আছে, ঈমানের স্তর আছে, ইসলামের স্তর আছে, কম বেশি হয়ে থাকে। তারপর স্পষ্ট ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধ্যায় কায়েম করছেন, অধ্যায় নম্বর 33, বলছেন বাবু জিয়াদাতুল ঈমান ওয়া নুকসানি। এই অধ্যায় হচ্ছে ঈমান বৃদ্ধি হওয়া এবং ঈমান হ্রাস পাওয়া সম্পর্কে। এখানে 3টি আয়াত নিয়ে এসেছেন। ওয়া কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, দলিল হিসেবে ওয়াজিদনাহুম হুদা, সূরা কাহফের আয়াত নম্বর 13। আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। এই গুহাবাসীরা, গুহাতে যে কয়েকজন যুবক ঢুকেছিল প্রাচীন যুগে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য, ঈমান ইসলাম রক্ষা করার জন্য কুফরি শক্তি থেকে, ফিতিয়াতুন তারা কয়েকজন যুবক ছিল, আমানু বিরাব্বিহিম তাদের রবের প্রতি ঈমান তারা নিয়ে এসেছিল, ওয়াজিদনাহুম হুদা তাদের হেদায়েতকে আমি, তাদের সঠিক পথে পরিচালনাকে আমি বৃদ্ধি করেছিলাম, হেদায়েতকে বৃদ্ধি করেছিলাম। হেদায়েত হচ্ছে কিসের হেদায়েত? ঈমানের হেদায়েত, ইসলামের দিকে হেদায়েত, দিক নির্দেশনা বা রাস্তা দেখানো। তো যখন হেদায়েতে বৃদ্ধি পেয়েছিল, তার মানে ইসলামের রাস্তায় তারা বৃদ্ধি পেয়েছিল, তার মানে তাদের ইসলাম শক্তিশালী ছিল। আর যেটা বৃদ্ধি পায় সেটার বিপরীতটাও হয়ে থাকে, যেটা বাড়ে সেটা কমে। জি, আজকে তাপমাত্রা বেশি, তার মানে কি বোঝায়? যে মাঝে মধ্যে কম থাকেও। হ্যাঁ, সূরাতুল মুদাসসির আয়াত নম্বর 31-এ আল্লাহ ইরশাদ করছে ওয়ায়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, আর মুমিনদের ঈমান বৃদ্ধি পায়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। জি, মুমিন যখন ঈমানের নবায়ন করে, ঈমান তো আছে কিন্তু ঈমানের নবায়ন করতে হয়, ঈমানের সংস্কার করতে হয়, ঈমানকে উন্নত করার চেষ্টা করতে হয়।
তো ইমানের যখন নবায়ন করতে থাকে, ইমানকে শক্তিশালী করার চেষ্টা করে, তখন মুমিনদের ইমান বৃদ্ধি পায়। তৃতীয় আয়াত আল্লাহ ইরশাদ করেছে সূরা মায়েদার আয়াত নম্বর 3-এর একটি অংশ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান দিন স্বরূপ মনোনীত করলাম। আল্লাহ কি বলছেন? তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। তো আল্লাহ দিনকে করেছেন, দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে ইমান। ইমান ইসলাম একই জিনিস ভাব অর্থের দিক থেকে। তো দিনকে আল্লাহ কি করেছেন? পূর্ণাঙ্গ করে দিয়েছেন। বলছেন ইমাম বুখারী ইস্তিদলালটা শুনেন, দলিল কিভাবে নিচ্ছেন আয়াত থেকে যে ইমান কমে বাড়ে। এই তিনটি আয়াতের দুটি হয়ে গেল তৃতীয় আয়াত থেকে। ফাইজা তারাকা শাইয়্যাম মিনাল কামালে, আল্লাহ যখন দিনকে পূর্ণাঙ্গ করেছেন, কমপ্লিট করেছেন, তাতে থেকে কিছু যদি কেউ পরিত্যাগ করে, ফাহুয়া নাকিসুন, তাহলে তার দিনটা হচ্ছে অসম্পূর্ণ। আল্লাহ দিনকে কি করেছেন? পূর্ণাঙ্গ করেছেন। দিনের কিছু আকায়েদ আছে, ইসলামী আকীদা, দিনের কিছু ইবাদাত আছে, দিনের কিছু মামলাত আখলাকিয়াত আছে, ক্যারেক্টারস আছে। এগুলোর মধ্যে যতটা কমাবে এগুলো দিয়ে হলো পূর্ণাঙ্গ দিন। এই সবগুলির সমষ্টি হচ্ছে পূর্ণাঙ্গ দিন। আকমালতু লাকুম দীনাকুম, হ্যাঁ দীনাকুম, দিনে কামিল। যখন এখান থেকে কিছু ছাড়বে তখন কি হবে? অসম্পূর্ণ হবে না? হবে না? ঘাটতি হবে না? হবে না? ঠিক ওইভাবে ঘাটতি হয়। জি, আজকে সকালবেলা কেউ সলাতুদ দুহা পড়েছেন আর কেউ পড়েননি, দুইজনের ইমান আমল সমান সমান নয়। কেউ 100 বার ইস্তেগফার করেছেন আর কেউ 3 বারও করেননি, সমান সমান নয়। কেউ সকালবেলার আজকার সবগুলি পড়েছেন আর কেউ 2-3টা জিকির আজকারও পড়েননি, সমান সমান নয়। বলছে ফাইদা তারাকা শাইয়্যাম মিনাল কামালে, পূর্ণতার কিছু অংশ যদি কেউ ছেড়ে দেয়, ফাহুয়া নাকিস, সেটা হচ্ছে ত্রুটিযুক্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নারি, জাহান্নাম থেকে বিচার দিবসে জাহান্নামীরা বেরোবে। এক এক শ্রেণীর লোকের সম্পর্কে আল্লাহ হুকুম করবেন, মুসলিম গুনাহগার পাপিষ্ট যারা তাদের পাপের কারণে জাহান্নামে গেছে তারা বেরোবে। যারা স্থায়ী জাহান্নামী কাফের মুশরিক তারা বেরোবে না। জাহান্নাম থেকে বের হবে কারা? বেরোবে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে প্রথম শর্ত জাহান্নাম থেকে বের হওয়ার জন্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের বিশ্বাস, স্বীকৃতি, আর তার সাথে সাক্ষ্য প্রদান, মেনে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, শুধু মুখে বলা নাই। মুখে একটা অমুসলিমকে যদি বলেন যে একটা ওয়ার্ড আছে, বলবে, সে আপনাকে ইংলিশ শিখাচ্ছে, হ্যাঁ গুড আফটারনুন, আপনি জানেন না এর আগে, বলছে এইটা একটা ভালো একটা ওয়ার্ড তুমি আমার কাছে শিখো, বা ভালো একটা সেন্টেন্স তুমি শিখো। আপনি শিখলেন, আপনিও চিন্তা করলেন যে ও আমাকে ইংলিশ শিখাচ্ছে, আমি এখন ওকে কি করি? আরবি শিখাই। তোমাকে একটা আমি আরবি শিখাই, বলছে শিখাও আরবি। অনেকের শখ আছে এরকম, কিন্তু তাবাদল করে। আমরা ছাত্র জীবনে করেছি। বেনারস জামিয়া সালেফে যখন লেখাপড়ার জন্য আসলাম, তো যারা ওই ক্লাস 1 থেকে জামিয়া সালেফেতে পড়েছে তারা ইংলিশ অনেক ভালো আমাদের চাইতে, আর আমরা আরবিতে অনেক ভালো তাদের চাইতে। ওরা আরবিতে কমজোর, ইংলিশে খুব স্ট্রং, আর আমরা ইংলিশে কমজোর ছিলাম, আরবিতে স্ট্রং ছিলাম। তো ওরা দেখলো যে হেদায়ার মতো কিতাব, হেদায়া পড়তাম শেখ সফিউর মুবারক রহমতুল্লাহ আলের কাছে, রাহিকুল মখতুমের লেখক। হেদায়ার এবারত খুব মুশকিল, হানাফি ফিকহের সবচেয়ে বড় যে কিতাব, এবারতগুলি খুব মুশকিল, জটিল। 50 জন আমরা ক্লাসমেট ছিলাম, অধিকাংশ বুঝতো না, 2-3 জন ছাড়া কেউ বুঝতো না, বুঝতে পারতো না ভালো করে। তখন ওরা আমাকে রিকোয়েস্ট করলো
যে আপনি একটু হেদায়েতটা আমাদেরকে হল করে দিবেন, মানে ডেলি ডেলি সন্ধ্যাবেলা আমাদেরকে একবার রিভাইজ দিয়ে দিবেন, যেটা পড়ে আসছে ওস্তাদের কাছ থেকে। বলছে হ্যাঁ, অসুবিধা নেই। তাই বললাম, ওদের মধ্যে কিছু ভালো ছেলে ছিল, তার মধ্যে একজন তাবুকে আছে, আমার ক্লাসমেট ছিল, খুব ভালো মানুষ, উত্তরপ্রদেশের পরেশগার ছেলে ওই যুগ থেকেই। তো তাবুকে যখন বক্তব্য গিয়েছিলাম তো দেখা সাক্ষাৎ হইল। তো ওকে বললাম যে ঠিক আছে, তো আমি হেদায়েত ডেলি আমি পড়িয়ে দেবো, কিন্তু আমাকে তোমাকে ইংলিশ পড়িয়ে দিয়ে দেবে, কারণ আমি ক্লাস 4 পর্যন্ত ইংলিশ পড়ে এসে এখন 12-এর ইংলিশ পড়তে হয় এত লাভ দিয়ে। প্রাইমারি পর্যন্ত ইংলিশ পড়ে এসে এখন এখানে 12 ক্লাসের ইংলিশ বা কলেজের ইংলিশ, আলিগড় ইউনিভার্সিটির সেখানে টেক্সট বুক দেওয়া আছে। আমার জন্য বড় জটিল, আমি কিছু বুঝি না, আর গ্রামারও তেমন জানি না, পড়িয়ে দিতে হবে। বলছে ঠিক আছে, ওকে। এই যে তাবাদুল, এটাকে বলে তাবাদুলুল মানাফি, আমি তোমার উপকার করবো, তুমি আমার উপকার করবে। জি, তো আমরা ছাত্র জীবনে এটা করেছি। কি বলছিলাম? হ্যাঁ 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 অনেকে আছে কিন্তু আপনাদের কলিগরা আছে, শিখতে চাই না। জি, কেরালার কাছ থেকে আপনি 2-4টা কেরালা শিখেছেন, আমরা শিখেছি। নাল্লা সুগম, জি, সাপাড়, বুঝলেন? জি হ্যাঁ, জি। কামস্তাকা জানেন? জি হ্যাঁ, জি হ্যাঁ। আপা খাবার, আপনারা কি খবর বলছেন? ইন্দোনেশিয়া বলছে আপা খাবার। জি হ্যাঁ, কারণ সবগুলির আসল হচ্ছে সংস্কৃত, ওই সংস্কৃতিতে উঠে এসে এটা ওইদিকে চলে গেছে, ওইটা ওইদিকে চলে গেছে। জি, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা খ্রিস্টানকে একটা হিন্দুকে বলছে যে তোকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবো, তুই তো আমাকে গুড আফটারনুন শিখালি, তো তোকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ শেখাবো। লা ইলাহা ইল্লাল্লাহ জপছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করছে। তোমরা এটা, আপনি গুড আফটারনুন মুখস্থ করছেন আর ও লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করছে। মুসলিম হয়ে গেল, জান্নাত চলে যাবে? কখনো যাবে না। তাহলে অন্তর থেকে বিশ্বাস করে তারপরে বলতে হবে। এটা কেন বলছে এই কথাগুলি? এজন্য আমাদের দেশের ফাসেক মুসলমানরা, যাদের ফরজ ওয়াজিব কিচ্ছু নাই, বলে যখন মুসলিম আছি তো একদিন তো জান্নাত যাব। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো একদিন জান্নাত যাওয়া যাবেই। হাদিসে আছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে তো যাবে। আরে এই হিন্দুও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ও শিখেছে, জান্নাত যাবে নাকি? কেউ যাবে না। শুধু লা ইলাহা বলে জান্নাত যাওয়া যাবে না। এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, মান কানা আখিরু কালামি, শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত যাবে, অথচ তার গৌস, কুতুব, জিলানী, চিশতি সবগুলিতে শিরক কুফরিতে বিশ্বাস আছে। মাজার পূজায় বিশ্বাসী, যে ওলি আউলিয়া গৌস কুতুব সব কিছু দিতে পারে, শুধু মন্ত্রের মতো লা ইলাহা ইল্লাল্লাহ তা পড়বে। কলমা পড়ান, একটু কলমা পড়ান, মারা যাচ্ছে লোকটা, একটু তলকিন করেন, তলকিন করিয়ে দিলেন। এই তলকিন দিয়ে জান্নাত যাবে? কোনোদিন জান্নাত যাবে না। আকীদার পরিশুদ্ধি হইতে হবে, তাওহীদ এখানে বসতে হবে, এক আল্লাহ এখানে বসতে হবে। জি হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বসিয়ে বিশ্বাস রেখে অন্তর থেকে স্বীকৃতি দিয়ে আর তারপরে সেটা উচ্চারণ করতে হবে যে আমি মেনে নিলাম, এই যে স্বীকার করলাম, আশহাদু শাহাদাত দিলাম। আর এর প্রমাণও দিতে হবে, আর এর প্রমাণ কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জি, তাহলে আপনি মুসলিম। এটা হচ্ছে সর্বনিম্ন ঈমান। অনেকে মনে করে সর্বনিম্ন ঈমান, সরিষা পরিমাণ ঈমান, তো এই পরিমাণ ঈমান, সেই পরিমাণ ঈমান, এইটাই হচ্ছে সর্বনিম্ন ঈমান। আরো মেলা কাজ ছিল, করেননি, দাড়ি রাখেননি, টাকরার নিচে কাপড় ছিল, আপনি হারাম খেয়েছেন, আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি গীবত করেছেন, আপনি চুগলখড়ি করেছেন, আপনি অপবাদ দিয়েছেন, মেলা পাপ করেছেন, আপনি মেলা পাপ করেছেন, ব্লু ফিল্ম দেখেছেন, কত পাপ। তারপরেও আল্লাহ মাফ করবেন একদিন, যদি আপনার যে প্রথম দিকটা বললাম ওইটা ঠিক থাকে। কি? তাওহীদ ঠিক আছে, শিরক নেই, 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, 17 রাকাত, তার বেশি হয়তো নামাজ নাই, কিন্তু কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ঠিক আছে। আর ফজর পড়বেন না, ফজর আসলে ঈমান ভঙ্গ করলেন, মাঝে মাঝে ইসলামের মধ্যে আসেন, মাঝে মাঝে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছেন, আর এই অবস্থায় কখন যে কি ধাক্কা খেয়ে মারা গেলেন আল্লাহ ভালো জানে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওয়াফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইরিন, আর তার অন্তরে জব পরিমাণ কল্যাণ ছিল। জবের সমান কি ছিল? জব দেখেছেন কেউ? যে দেখেছে একটু হাত উঠান। হ্যাঁ, মাশাআল্লাহ, অল্প লোকই দেখেছে। আচ্ছা, জব কেউ খেয়েছেন? যে খেয়েছেন হাত উঠান।
জবের ছাতু খেয়েছেন? মাশাআল্লাহ, জবের ছাতু, জব। অনেকে জব বুঝে না। আজকালকার ডাক্তার সুবহানাল্লাহ কত পার্থক্য আছে। ছোটকালে ডাক্তাররা কি দিত? পথ্য দিত, পথ্য মানে ডায়েট, এগুলো খেতে হয়, পথ্য বলতো বাংলায়। আর এখনকার ডাক্তার বল সব খাও, তুমি সব খাও, বাস চর্বি বাড়াইও না, ওইটা বাদ, ওইগুলো বাদ শুধু। হ্যাঁ, চর্বি বাড়ায় না বেশি, গরু খেও না, খাসি খেও না, চর্বি খেও না, তেল খেও না, এগুলো নিষেধ করছি। আর বাকি সব খেতো, ভাত খাও, জ্বর হয়েছে ভাত খাও। আর আমাদের জ্বর হয়েছে 1 মাস ভাত বন্ধ। আল্লাহু আকবার, কি যে মুসিবত আযাব ছিল আমাদের উপর। জ্বর ভালো হয় না, ভাতও খেতে দেয় না মা খালাতে। রাগ করে একদিন খেয়েই ফেললাম, আর ছাড়বো না, ভাত খাবো আজকে। আল্লাহর মুস্তাআন, আল্লাহর মুস্তাআন। একটা যুগ ছিল এরকম। জি, আবহাওয়ার কারণে হইতে পারে সেটা। তখনকার ডাক্তার আমাদের দেশের রাজি আবহাওয়াতে, তারা ভুল করেনি, কিন্তু তখনকার যুগে ওটাই ঠিক ছিল। তো কি বলছিলাম? হ্যাঁ, জব, বার্লি সেই যুগে পথ্যতে দিত, কি জানেন? হ্যাঁ, বার্লি খাওয়াবে নাকি রুগীকে? বার্লি, ও বার্লি মানে জব। জি, বার্লি মানে শাইর। জি, ওয়াখরুজ মিনান নারে, এবং জাহান্নাম থেকে তারপরে বেরোবে মান কালা, আল্লাহ বের করতে বলবেন, মান কালা, ওই সব লোকদেরকে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর, আর তার অন্তরে গম সমান কি ছিল? কল্যাণ ছিল, খাইর। অন্তরে গম সমান কল্যাণ ছিল। অনেকে এখানে বিভ্রান্ত হয়েছেন, ভুল বুঝেছেন। অন্তরে বলা হয়েছে সুতরাং নামাজ ছাড়াও জান্নাত পেতে পারে না। যার অন্তরে, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ বিন ওসাইমিন এই কথাগুলি বলেছেন যে অন্তরে গম সমান অথবা তার চাইতে ক্ষুদ্র, যেটা 3 নম্বরে আসছে, জি, অনপরিমাণ অথবা আপনার ক্ষুদ্র পিপিলিকার সমান কল্যাণ যার অন্তরে আছে, তাকে জাহান্নাম থেকে বের করো। তাহলে বেনামাজি জাহান্নাম থেকে বেরোবে? হ্যাঁ, না। তারা বলছেন যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করাই হচ্ছে অন্তরে সামান্যতম কল্যাণ থাকা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই, আল্লাহ ছাড়া কারো ইবাদত নেই, তো আল্লাহর ইবাদত কোথায় আপনার জীবনে? দেখাইতে তো হবে যে আল্লাহর ইবাদত কই। নামাজ পড়েছে, বলছেন না, তাহলে আর কিসের ইবাদত আছে? তোমার তো কোনো ইবাদতই নেই। ইবাদত মানে কি? ইবাদত হচ্ছে সালাত প্রথম মুসলিম জীবনে, তারপরে যাকাত, তারপরে সিয়াম রোজা, তারপরে হজ উমরা। আপনার ইবাদত কোথায়? বলবেন যে আল্লাহ আমি খেয়াল খুশি করেছি, মাঝে মধ্যে পড়তাম, জুমা পড়েছি। জুমা ইবাদত? ইবাদত মানে হচ্ছে আল্লাহর কাছে অনুগত হওয়া, তাজাল্লুল, অনুগত হওয়া। কোথায় আপনি অনুগত? আল্লাহ বলছেন 5 বার এসো, আর আপনি বলছেন আমি শুধু সপ্তাহে 1 বার আসবো। বলছেন অনুগত না অবাধ্য? অবাধ্য। আপনি আপনার খেয়াল খুশি ইবাদত করেছেন, আপনার খেয়াল খুশি ইবাদত চলবে না, আল্লাহর ইচ্ছা অনুযায়ী ইবাদত চলবে, আল্লাহর মর্জি অনুযায়ী। মুসলিমদেরকে আমি এটাই বোঝাবার চেষ্টা করছি যাতে করে মুসলিমরা অন্তত নামাজি হয়ে যায়। আর আমি ইয়াকিন রাখি মুসলিমরা যদি নামাজি হয়ে যায় তো এখনো আল্লাহ অবশ্যই তাদের পরিবর্তন নিয়ে আসবেন। কিন্তু আমরা নিজেদেরই পরিবর্তন নিয়ে আসতে চাই না। আমরা কাফেরদের মার খেতে চাই, কাফেরদের গোলামি করতে চাই, কিন্তু নামাজ ধরতে চাই না আমরা। জি, যেইভাবে মিছিলের জন্য বেরোতে পারছেন ওর চাইতে অনেক কম কষ্ট, কোনো কষ্টই লাগবে না, মসজিদ বেরিয়ে চলে যেতে হবে ফজরের নামাজে, 5 ওয়াক্ত নামাজে মসজিদ আজানের সাথে সাথে বেরিয়ে চলে যেতে হবে। একটা কোনো নেতা ডাক দিলে সারা দুনিয়া আপনি মিছিলে নেমে আসছেন, ভালো কাজ করছেন, আপনার গণতন্ত্রে বৈধ, এইটাই হচ্ছে পন্থা, তাছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, আমি বলছি এর বিরোধিতা অবশ্যই করছি না। যখন যেখানে পরিস্থিতি থাকে সেখানে ঠিক আছে, যেখানে নিষিদ্ধ সেখানে নিষিদ্ধ, কিন্তু কথা হচ্ছে যেখানে গণতান্ত্রিক অধিকার আছে, সেখানে গণতান্ত্রিক দেশ, সেখানে সেটা প্রযোজ্য। কিন্তু তার আগে আপনার যেটা আপনার রব করতে বলে সেটা করতে হবে, সেখানে কেন আসতে পারছেন না আপনি? তাহলে আপনার সমস্যার সমাধান কেমন করে হবে, আপনার জাতির সমস্যার সমাধান কেমন করে হবে, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে, ওয়াখরুজু মিনান নার, আর জাহান্নাম থেকে বের হবে ওই শ্রেণীর লোকেরা যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর, আর তার অন্তরে জাররা পরিমাণ
জাররার একটি অর্থ হচ্ছে, বর্তমান আরবিতে জাররা মানে হচ্ছে অণুপরিমাণ, অণুপরমাণু, যেটা এমনি সাধারণ চোখে দেখা যায় না। অণুপরিমাণ কল্যাণ আছে, তারাও বেরোবে। আর সেই যুগে তো এই ছিল না, এই অণু আর পরমাণু এইসব ধারণা তো ছিল না সেই যুগে যখন এই হাদিস বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই অর্থ অনেকে আপত্তিকর বলেছেন। শেখ ইবনে সাইয়্যিদ রহমাতুল্লাহ বলছে এই অর্থ ভুল। আসলে আজকালকে যে কিন্তু বাংলা অনুবাদ ওইটা লিখেছে অণুপরিমাণ, হ্যাঁ, আসলে এই অর্থ কি করে করছেন যেখানে ওই যুগে জাররার কোনো ধারণা ছিল না, হ্যাঁ, অ্যাটম বোমের কোনো ধারণাই কল্পনাই ছিল না সেই যুগে। তো সেই যুগে এই অর্থ কি করে করছেন আপনি হাদিসের? যেই যুগে হাদিস বলা হয়েছে ওই যুগের ভাষায় বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে আন-নামলাতুস সাগীরা। তিনি বলছেন আন-নামলাতুস সাগীরা, ক্ষুদ্র পিপিলিকা। যেই পিপিলিকা বড় কষ্ট করে দেখা যায়, সূক্ষ্মভাবে দেখলে দেখা যায়, না হলে চেনা যায় না। ক্ষুদ্র পিপিলিকা, যেটা জবের চাইতে গমের চাইতে ছোট, বরং সরিষার চাইতে হয়তো ছোট হইতে পারে বা চিকন হইতে পারে। জি, তো এ বোঝানো হয়েছে। কালা আবু আবদুল্লাহ কালা আবান বলছে মিন ইমানিন, এই খায়রের জায়গায় অন্য রিওয়ায়েতে রয়েছে মিন ইমান, যার অন্তরে অণুপরিমাণ অথবা ক্ষুদ্র পিপিলিকা পরিমাণ, সহি অর্থটাই করে যেটাকে সহি মনে করছি, ক্ষুদ্র পিপিলিকা পরিমাণ ইমান রয়েছে। খায়ের কল্যাণের জায়গায় ইমান। আর খায়ের বললে অসুবিধা নেই, যদিও তাতে ব্যাপকতা আছে। ইমান এবং তার সাথে সাথে ইমানের যে শাখা প্রশাখাগুলি রয়েছে, ভালো কাজের জন্য জজবা, ভালো কাজের আগ্রহ, ভালো কাজের মহব্বত, ভালো কাজের অনুপ্রেরণা, তো অন্তরে অনেক ভালো ভালো দিক রয়েছে, ভালো মানুষকে ভালোবাসা, জি হ্যাঁ, ইত্যাদি। তো ইমান, এগুলো যদিও ইমানের দিক, কিন্তু ইমান কথাটি শুধু বললে অনেকে শুধু বিশ্বাসের মধ্যে সীমিত করে দেন, সেই জন্য খায়ের বললে বেশি তাতে ব্যাপকতা রয়েছে। একটি হাদিস আর আছে, হ্যাঁ, ওই হাদিসটা আমরা শেষ করে নিই। হাদিস নম্বর 45, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, আনরা রাজুলাম মিনাল ইয়াহুদ, জনক ইহুদি তাকে তার খেলাফত আমলে এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম, আপনাদের গ্রন্থে একটি আয়াত রয়েছে, তাকরাউনাহা, যেটি আপনারা পাঠ করে থাকেন, লাউ আলাইনা মাশারাল ইয়াহুদে নাজালাত, আমরা ইহুদিদের জামাতের ওপর যদি আয়াত নাজেল হতো, মানে ইহুদি গোষ্ঠীর কাছে যদি এই আয়াত নাজেল হইতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান, তো আমরা সেই দিনটি অবশ্যই আমাদের ঈদ বা উৎসব হিসাবে আমরা পালন করতাম। এত গুরুত্বপূর্ণ আয়াত নাজেল হয়েছে আপনাদের কাছে, আপনাদের কিতাবে আছে, কিন্তু আপনারা সেটাকে আপনাদের আনন্দের দিন মনে করেন না, আপনারা সেটা আপনার উৎসবের দিন নয়। কিন্তু আমাদের কাছে যদি সেই আয়াত নাজেল হইতো, আল্লাহ যদি এই কথাটা আমাদেরকে বলতেন, তাহলে সেই দিনটা আমাদের সবচেয়ে বড় দিন হইতো আর উৎসবের দিন হইতো, সেটা ঈদ, উৎসবের দিন। ঈদ মানে কিন্তু উৎসব, ঈদ মানে উৎসব। জি, ইসলামের উৎসব মাত্র দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর ওপর কেউ যদি উৎসব করে সেটাও ঈদ। ঈদ নাম দিক আর না দিক। সুতরাং যত বার্থডে আছে এগুলি হচ্ছে ঈদ, বেদাতি ঈদ। হ্যাঁ, জন্মদিবস পালন করা, স্ত্রীর, স্বামীর, ছেলে মেয়ের, এইরকমই ম্যারেজ ডে পালন করা, বিবাহ দিবস প্রতি বছরে বছরে পালন হচ্ছে, এটা হচ্ছে ঈদ। সুতরাং বেদাতি ঈদ, যে হারাম একজন মুসলিমের জন্য করা, ভালো করে শুনে রাখেন। এইরকমই যতগুলি আপনার দিবস রয়েছে, সেটা ব্যক্তি জীবনেই আমরা সংশোধন করতে পারি না, তো রাষ্ট্রীয় ক্ষেত্রে আর কি বলতে যাব। জি, সুতরাং এগুলি জায়েজ নয়। জি, যখন এই কথা এই ইহুদি বলল, কাল আইয়ু আয়া, কোন আয়াত বলতে চাইছো? কালা, ইহুদিও আয়াত মুখস্থ রাখতো। তাহলে বোঝা গেল শুধু আয়াত মুখস্থ করলে জান্নাত পাওয়া যাবে না। নিজের ছেলেকে, নিজেও কোরআনের হাফেজ না, নিজের ছেলেকে হাফেজ করে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। অনেক আছে এখানে, ছেলেকে হেফজখানে ভর্তি করেছে বা হাফেজ বানিয়ে নিয়েছে, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কি জন্য বানিয়েছে জানেন? ওকেও নেবে, ওর মাকেও নেবে, আর 10 জনকে যে জান্নাতে নিয়ে যাবে, এই আশাতে যে আমি আমল করি আর না করি, নামাজ পড়ি আর না পড়ি, আমার ছেলে হাফেজ হয়ে আমাকে কি করবে, জান্নাতে নিয়ে যায়। সব জাল কথাবার্তা, জাল কথা। জি, জাইফ হাদিস, এটা সহি নয়। এসব জালিয়াতির পিছনে ছুটিয়েন না। প্রথম আপনার আমল ঠিক হইতে হবে। ওমান বাত্তা বেহি আমালহু লাম ইউসরে বেহি নাসাবহু,
রাসূলুল্লাহ বলছেন কারো আমল যদি তাকে পিছিয়ে দেয় ধাক্কা দিয়ে, আমলের কারণে পাপের কারণে পেছন দিকে ধাক্কা খেয়েছে, লাম ইউসরে বিহি নাসাবহু, তার বংশীয় মর্যাদা তাকে আগে বাড়িয়ে দিতে পারবে না, আগে বাড়িয়ে দিতে পারবে না, এগিয়ে দিতে পারবে না। বংশীয় মর্যাদা হচ্ছে বাপদাদা, হ্যাঁ, আলেম ছিল, শেখ ছিল, হাজি ছিল, আল্লামা ছিল, গাজী ছিল, আর ছেলেও বংশীয় মর্যাদা। আমি যদিও কিছু হইতে পারিনি, কিন্তু আমার ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছি। আমি নিজে কিছুই হইতে পারিনি, এখনো ফজরটা উঠতে পারি না, কিন্তু আমার ছেলেকে আলেম পাস করিয়েছি। কোনো কাজে আসবে না এগুলো, লাম ইউসরে বিহি নাসাবু, বংশীয় মর্যাদা কোনো কাজে আসবে না। আপনার ইলম, আপনার আমল, আপনার দাওয়াত, আপনার সূরা আসরের বাস্তবায়ন, আপনার দ্বীনের ওপর সবর, এগুলো কাজে আসবে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছেন যে কোন আয়াতের কথা বলছো? কালা আলিয়াহুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পুরো আয়াত পড়ে দিল ইহুদি, অথচ ইহুদি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে মানুষের মধ্যে ইহুদি। লাতাজাদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, আর তারপর মুশরিক। জি জি, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, আর আল্লাহর বান্দা মুমিন মুসলিমের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি আর মুশরিক পত্তলিক। কালা উমর রাদিয়াল্লাহু বলছেন কাদ আরাফনা যালিকাল ইয়াওম, আরে ওই দিন আমরা জানি, ওই দিন আমাদের জানা আছে। ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি, আর কোন জায়গায় নাযিল হয়েছে আয়াত ওটাও জানা আছে। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত কখন নাযিল হয়েছিল, কোন জায়গায় নাযিল হয়েছিল, কখন জানো? ওয়া হুয়া কায়িমুন বিআরাফা ইয়াউমা জুমআ, তিনি আরাফাতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন ইয়াউমা জুমআ, জুমার দিনে। সেই সময় এক তো জুমার দিন ছিল সাপ্তাহিক ঈদ, 2 নম্বর হচ্ছে ইয়াউমে আরাফা, যেটা হচ্ছে ইয়াউমুল হাজ্জিল আকবার, বড় দিন, সবচেয়ে বড় দিন, সেটা ফজিলতের দিন। যদিও হাজ্জে আকবর, ইয়াউমুল হাজ্জিল আকবরের আরেকটি তাফসীর হচ্ছে প্রসিদ্ধ অনেকের মতে, সেটা হচ্ছে কুরবানির দিন, কারণ হজের অধিকাংশ কাজগুলি 10 তারিখে করা হয়, কিন্তু আরাফার দিনও বড়ই ফজিলতের দিন, বড়ই গুরুত্বপূর্ণ দিন অন্য দিক থেকে। জি, তো এক তো আরাফার দিন ছিল, আবার আরাফার ময়দানে নাযিল হয়েছে, আবার সেটা ছিল জুমার দিন ছিল। তাহলে কতগুলো আমাদের আনন্দ উৎসবের দিক এখানে সন্নিবেশিত হয়েছে বা একত্রিত হয়েছে। জুমার দিন, হজ যদি জুমার দিনে পড়ে যায়, মানে আরাফা যদি জুমার দিনে হয়, তো আর একটা বেদাতি ধারণা আছে আবার ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকের, কি হজ্জে আকবরই হাসিল হয়ে গেছে, হজ্জে আকবরই হাসিল হয়েছে। আর এই সম্পর্কে আবার এমন এমন গুজব কথা আছে, যদি বৃহস্পতিবারে পড়ে গেল ওইটা চাঁদ দেখা না দেখার কারণে, ক্যালেন্ডারে ছিল শুক্রবার আরাফা, আর পড়ে গেছে বৃহস্পতিবার অথবা চলে গেছে শনিবারে। আর জানো সৌদি আরবের সরকারের মেলা খরচ আছে, ওগুলো করবে না, সেই জন্য এটাকে আগিয়ে পিছিয়ে দিল। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এই যে পাকিস্তানি, ইন্ডিয়ান আর বাংলাদেশের কাছ থেকে এগুলো কত যে শুনলাম 31 বছরে। জি, মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালি, এটা কোরআনে হাদিসে কোথাও শোনা যায়নি। আজব আজব কথাবার্তা, আজব ধর্ম। আর কি ধারণা, যদি হজ্জে আকবরী কেউ জুমাবারে আরাফা পেয়ে যায়, তাহলে 70 হজের নেকি পেয়ে গেল। হাদিস জাল, হাদিস সহি না। জি, হাদিস সহি না, জালের ছড়াছড়ি আমাদের সমাজে। যাই হোক, এই ছিল হাদিস, যেই হাদিস দিয়ে বলতে চাইলেন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি যে ঈমান কমে এবং বাড়ে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।